যে যার সাথে ওঠা বসা করবে তার আচার আচরণ তার ভিতরে ঢুকবে। আগুনের কাছে যদি আপনি বসেন, আগুনের তাপ আপনাকে চাইতে হবে না, আগুনের তাপ অটো আপনার ভিতরে আসবে। বরফের সামনে গিয়া যদি বসেন, বরফের ঠান্ডা বাতাস আপনার ভিতরে অটো আসতে থাকবে। আপনি যদি একটা ভালো মানুষের সাথে ওঠা বসা করেন, ওই ভালো মানুষের আমল আখলাগুলো আপনার সাথে আসতে থাকবে। চোরের সাথে ওঠা বসা করলে আপনি চোর হয়ে যাবেন, ডাকাতের সাথে ওঠা বসা করলে আপনি ডাকাত হয়ে যাবেন। মিথ্যা কথা কথায় কথায় যে বলে তার সাথে ওঠা বসা করলে কিছুদিনের ভিতরে আপনি মিথ্যুক হয়ে যাবেন। ডান হাত বাম হাত দিয়া যারা টানে, যারা মদ খায় নেশা করে, ওদের সাথে কিছুদিন ওঠা বসা করেন, আপনার ভিতরে ওই নেশা আইসা যাইবে। কতক্ষণ ঠিক কিনা? ঠিক তদ্রূপ আপনি যদি একজন আল্লাহওয়ালা মানুষের সাথে ওঠা বসা করেন, 5 ওয়াক্ত নামাজির সাথে ওঠা বসা করেন, তাহাজ্জুদ গুজারের সাথে ওঠা বসা করেন, তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজিওয়ালা হয়ে যাবেন, আপনিও তাহাজ্জুদ গুজার হয়ে যাবেন। আপনি যদি একজন সত্যবাদী মানুষের সাথে ওঠা বসা করেন, সত্য বলার অভ্যাস আপনার হয়ে যাবে। এজন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সুহবাতে সালিহ তোরা সালিহ কুনাদ, সুহবাতে তালিহ তোরা তালিহ কুনাদ এক জামানা, সুহবাতে বা আউলিয়া বেহতার আজ সাদ সালে তাআত বেরিয়া। আল্লাহু আকবার। বুজুর্গদের সুহবাতে থাকেন, ভালো মানুষের সুহবাতে থাকেন, আপনার আমলটাও ভালো হয়ে যাইবে। আপনার খারাপ অভ্যাস থাকলেও খারাপ অভ্যাসটা দূর হয়ে যাইবে। সুবহানাল্লাহ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বয়ান করতেছেন, ও সাহাবায়ে কেরাম, ওই বনি ইসরাইলের ভিতরে একজন লোক ছিল, সর্বদিক দিয়ে যিনি খারাপ, 99টা মানুষকে হত্যা করে ফেলেছে। নাউজুবিল্লাহ। কন হঠাৎ নিজের ভিতরে অনুশোচনা এসে গেল, ডানে বামে তাকে দেখে, কিরে যাদেরকে নিয়ে এত দাপুর দেখাইলাম, আজকে তো তারা দুনিয়াতে নাই, বিদায় যে হইল আমার কাছে বলিয়া গেল না। এভাবে আমিও তো একদিন বিদায় হয়ে যাব, কারো কাছে বলার ক্ষমতাও আমার থাকবে না। না আর খারাপ কাজ করা যাবে না, ভালো কাজ করতে হবে। ভালো কাজ যদি করতে হয় তাহলে আমার ভালো হইতে হবে। কিভাবে ভালো হব? ভালো কিভাবে হব চিন্তা বিক্রি করতেছে। ভালো যদি হইতে হয় ভালো মানুষের কাছে যাইতে হবে। জিজ্ঞাসা করে মানুষের কাছে, এই যুগের ভিতরে সবচেয়ে বড় আলেমকে? একজনকে দেখাই দিল, অমুক গ্রামের ভিতরে একজন আছে, সে আলেম মানুষ। আলেম মানে আমার মতো বকলম্মার্কা আলেম। গিয়া জিজ্ঞাসা করে, হুজুর 99টা খুন করে বসেছি, এখন আমার ভালো হওয়ার কোনো সুযোগ আসেনি। মাথায় হাত দিয়া কয়, সর্বনাশ, 99টা খুন করেছো, ভালো হওয়ার কোনো সুযোগ নাই। হেদায়েতের মহতাজ হইয়া গেছে, আল্লাহর বান্দার চান্দি গরম হয়ে গেছে। ভালো যেহেতু হইতেই পারবো না, তোকে খতম কইরা সেঞ্চুরি করব। খাপ থেকে তরবারি বাড়ি করিয়া ওই আলেমকেও দুনিয়া হতে বিদায় কইরে দিছে। সেঞ্চুরি হয়ে গেছে, 100 হত্যা হয়ে গেছে, কিন্তু ভিতরে জ্বালা পোড়া না। এই খারাপ হয়ে আমি কবরে যাইব না। মানুষই আমাকে গালাগালি করবে, আমার সন্তানদেরকেও আমাকে নিয়ে গালাগালি করবে। অমুক সন্ত্রাসের সন্তান তুই, আমার বিবিকেও গালি দেবে, সন্ত্রাসের বিবি তুই। না, এরকম অপবাদ নিয়ে আমি কবরে যাইব না। আবার জিজ্ঞাসা করতে আরম্ভ করলো, কে আছে এই যুগের ভিতরে সবচেয়ে বড় আলেম? ঠিক একজন খ্রিস্টান বড় পাদ্রীর সামনে হাজির হয়ে গেছে। গিয়া বলে, হুজুর 99টা খতম করেছি, এরপরে আর একটা আলেম মারিয়া আমি সেঞ্চুরি করলাম, 100 পুরা করে ফেলেছি। বলেন ভালো হবার কোনো উপায় আসেনি? আমি ক্ষমা পাইব কিনা?
ওই আলেম জবাব দেয়, রে আল্লাহর গুনাহ, তুমি আর কি পরিমাণ গুনাহ করেছো? হয়তো তোমার গুনাহটা পাহাড় সম পরিমাণ হইবে, অথবা তোমার গুনাহটা সাগরে ফেনা পরিমাণ হইবে। তো সাগরে ফেনার তো একটা পরিমাণ আছে, পাহাড়ের তো একটা পরিমাণ আছে, কিন্তু আমার আল্লাহর এত দয়া, এত দয়া, এত দয়া, আমার আল্লাহর দয়ার কোনো কুল কিনারা নাই, আমার আল্লাহর দয়ার কোনো সীমানা নেই। সসীম গুনাহ নিয়া যদি আল্লাহর দরবারে হাজির হইয়া আল্লাহকে একটা ডাক দিতে পারো, খাঁটি অন্তরে যদি তওবা করতে পারো, হাজার বছরের গুনাহ আমার আল্লাহ মূর্তির ভিতরে মাফ করিয়া দেয়। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বহরে আলতা ফেতু বেপায়া বুয়াদ না উমিদ আজ রহমত শয়তাবুয়াদ। আল্লাহু আকবার কর, আটি অন্তরে তওবা কর। আর যেই গ্রামে যেই মহল্লায় থাকিয়া তুমি খারাপ হয়েছ, ওই মহল্লা সেইরা দাও, অমুক গ্রামে ভালো মানুষ বসবাস করে, ওই গ্রামে তুমি যাও, ওখানে গিয়া বসবাস করো। আল্লাহর বান্দা ছুটছে কোন গ্রামে ভালো মানুষ আছে, ওই ভালো মানুষের গ্রামের দিকে রওনা হয়েছে। প্রতিমধ্যে আজরাইল হাজির হয়ে গেছে, জানটা কবজ হয়ে গেল। রূহ নেওয়ার জন্য জান্নাতের ফেরেশতারাও হাজির, জাহান্নামের ফেরেশতারাও হাজির। জাহান্নামের ফেরেশতারা বলে, সারাটি জীবন গুনাহের কাজ করেছে, এখন তাকে আমরা জাহান্নামে নিয়ে যাব, সিজ্জিনে তার রূহটা নিয়ে যাব। আর ইল্লিনের ফেরেশতারা আইসা বলে, না না, সারা জীবন গুনাহ করলো, সে তো তওবা করেছে, ভালো হওয়ার জন্য ভালো মানুষের মজলিসের দিকে রওনা হয়ে গেছে, এখন তার রূহটা ইল্লিনে নেওয়া হবে। দুই দল ভিতরে দ্বন্দ্ব, আমার আল্লাহ দেখে কি দেখে না? আমার আল্লাহ ফয়সালা দিলেন, নিজের বাড়ি যদি কাছে হয় জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাবে, আর ভালো মানুষের মজলিস গ্রাম যদি কাছে হয় জান্নাতে ফেরেশতারা নিয়ে যাবে। মাপ দিয়ে দেখি জান্নাতি ভালো মানুষের গ্রামটা কাছে হয়ে গেছে। কিভাবে কাছে হইল? আজরাইল যখন জান কবজ করবে, আল্লাহর বান্দা জমিনে লুটে পড়ে গেছে, লুটে পড়ে গিয়া ওই বুক হেসরাইয়া হেসরাইয়া কিছু জায়গা সামনে অগ্রসর হয়েছে। এই হলো একটা বর্ণনা। আর একটা বর্ণনা হলো আল্লাহ তাআলা ওই নেককার মানুষের গ্রামটা একটা ধাক্কা দিয়া আল্লাহর বান্দার দিকে পাঠাই দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কান। বান্দা যখন ভালো হইতে চায় আল্লাহ বড় খুশি হয়, বান্দা যখন তওবা ইস্তেগফার করে আল্লাহ বড় খুশি হয়। এই জন্য 6 নম্বর সুন্নাত আমল হলো, তুমি যদি ভালো হইতে চাও ভালো মানুষের সোহবাত অবলম্বন করো, ভালো মানুষের সাথে থাকলে তুমিও ভালো হয়ে যাইবা।